আপডেটের দিকে নজর রাখছি। বাংলাদেশের যুবক ধৃত কোচবিহার শহরে। আবারও জানাবো, বাংলাদেশের যুবক ধরা পড়ল কোচবিহারে। মঙ্গলবার দুপুর গয়ে কোচবিহার জেলা আদালতে হাজির করা হয় ধৃতকে। জানা যায়, গতকাল ওই বাংলাদেশি যুবককে বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাফিক পুলিশ গ্রেপ্তার করে কোচবিহার কোতোয়ালি থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মনিরাজ হক। সীমান্ত পেরিয়ে ওই যুবক এদেশে ঢুকেছিল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, বাংলাদেশের যুবক ধরা পড়ল কোচবিহার শহরে। মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা আদালতে হাজির করা হয় ধৃতকে। দশ দিন আগে। মানে কিভাবে এসেছিল তুমি? বর্ডার দিয়ে। মানে কিভাবে বর্ডার কি মানে বর্ডার মানে কেটে দালালে পার করছে। আচ্ছা আচ্ছা, মানে ওপারেও কি এরকম রয়েছে দালাল? দাদা সুযোগ পাবে, এটা আরামসে দিয়ে আছে। আরে ভাই দাদা পাবি আমি বলে দিচ্ছি, বল নাই তো দাদা আবার লোক না 7 টাকা না 7 টাকা। বুঝলেন, কবে থেকে এসেছিলে বাংলাদেশ থেকে? 10 দিন আগে। মানে কিভাবে এসেছিলে তুমি? বর্ডার দিয়ে। মানে কিভাবে বর্ডার কি মানে বর্ডার মানে কেটে দালালে পার করছে। আচ্ছা আচ্ছা, মানে ওপারেও কি এরকম রয়েছে দালাল? এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি, বাংলাদেশি যুবক ধরা পড়ল কোচবিহার শহরে। মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা আদালতে হাজির করা হয় ধৃতকে। জানা যায়, গতকাল ওই বাংলাদেশি যুবককে বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাফিক পুলিশ গ্রেপ্তার করে কোচবিহার কোতোয়ালি থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মনিরাজ হক। সীমান্ত পেরিয়ে ওই যুবক এদেশে ঢুকেছিল। দশ দিন আগে। মানে কিভাবে এসেছিলে তুমি? বর্ডার দিয়ে। মানে কিভাবে বর্ডার কি মানে বর্ডার মানে কেটে দালালে পার করছে। আচ্ছা আচ্ছা, মানে ওপারেও কি এরকম রয়েছে দালাল? দাদা সুযোগ পাবে, এটা আরামসে দিয়ে আছে। আবারও জানাবো, বাংলাদেশি যুবক ধরা পড়ল কোচবিহার শহরে। মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা আদালতে হাজির করা হয় ওই ধৃতকে। জানা যায়, গতকাল ওই বাংলাদেশি যুবককে বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাফিক পুলিশ গ্রেপ্তার করে কোচবিহার কোতোয়ালি থানায় তুলে দেয়। ওই অভিযুক্ত যুবকের নাম মনিরাজ হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে ওই যুবক এদেশে ঢুকেছিল। এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন খবরের 24 ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ওয়েবসাইট পেজ www.খবরের24.com। সঠিক সময় সঠিক খবর।